আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে গেলেন। তিনি তার ঘর থেকে বেরিয়ে গেলেন মদিনার অন্ধকার রাতের ভেতর। মা আয়েশা ঘরে দেখতে না পেয়ে খুঁজতে বের হলেন। তিনি গেলেন জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে। চুপচাপ দাঁড়িয়ে আছেন। আয়েশা দূর থেকে দেখলেন রাসূল কবরগুলোর দিকে তাকিয়ে কাঁদছেন। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আয়েশা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? রাসূল বলেন, হে আয়েশা, আমি আমার উম্মতের কথা ভাবছিলাম। আমি দেখছিলাম কিয়ামতের দিন আমার কিছু উম্মতকে হাউজে কাউসারের কাছে আসতে দেওয়া হবে না, তাদের ফিরিয়েও দেওয়া হবে। আয়েশা বিস্মিত হয়ে বললেন, তারা কি আপনার উম্মত নয়? নবীজি বললেন, হ্যাঁ, তারা আমার উম্মত ছিল, কিন্তু তারা আমার পরে নতুন নতুন কিছু করেছিল, আমার সুন্নাহ ছেড়ে দিয়েছিল। তাই ফেরেশতারা বলবে, তুমি জানো না তারা তোমার পরে কি করেছিল? এরপর রাসূল মাথা নিচু করে এবং কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে বললেন, ইল্লাহি উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। সেই মুহূর্তে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। তিনি এসে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ বলেছেন, আমরা তোমাকে কষ্ট দিতে চাই না। তোমার উম্মতের ব্যাপারে তোমার চোখ শান্ত থাকবে। রাসূল তখন শুকরিয়া আদায় করলেন, কিন্তু চোখে তখনও অশ্রু। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। তিনি এসে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ বলেছেন, আমরা তোমাকে কষ্ট দিতে চাই না। তোমার উম্মতের ব্যাপারে তোমার চোখ শান্ত থাকবে। রাসূল তখন শুকরিয়া আদায় করলেন, কিন্তু চোখে তখনও অশ্রু। সুবহানাল্লাহ। সেই রাতে উনি তার স্ত্রীর জন্য কাঁদেনি, তিনি তার সন্তানের জন্য কাঁদেনি, তিনি এই দুনিয়ার জন্য কাঁদেনি, তিনি সম্পদের জন্যও কাঁদেনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতে কেঁদেছেন আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য, উম্মতের জন্য। উনি আমাদের জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ। হাজারো কোটি শুকরিয়া সেই রাসূলের দরবারে আমি আসতে পেরেছি। হাজারো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।